আমাদের এই লেসনের টপিক রেফারেন্স। আমরা রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আসুন আমরা দেখি রিলেটিভ রেফারেন্স। এখানে আমরা এই কলামে মাসের নাম দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, বি কলামে ওই মাসগুলোর বিজনেসের রেভিনিউ দেখাচ্ছে এবং সি কলামে তাদের এক্সপেন্স দেখাচ্ছে। এখন আমরা ডি কলামে নেট ইনকাম বের করতে চাই। আমরা জানি নেট ইনকাম বের করতে হলে রেভিনিউ মাইনাস এক্সপেন্স দিলেই নেট ইনকাম বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা এখানে ফর্মুলা টাইপ করব। আমরা সবাই জানি যে এক্সেলে কোনো ফর্মুলা টাইপ করতে গেলে প্রথমেই ইকুয়াল প্রেস করতে হয়। সুতরাং আমরা যেখানে রেজাল্ট দেখতে চাই অর্থাৎ নেট ইনকামের যে কলাম সেখানে আমরা রেজাল্ট দেখতে চাচ্ছি, এখানে আমরা ইকুয়াল বাটনে প্রেস করলাম এবং টোটাল রেভিনিউ যেখানে রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম, অর্থাৎ B3 নেম বক্সে আমরা দেখতে পাচ্ছি সেল নাম্বার হচ্ছে B3 আমরা ক্লিক করলাম এবং মাইনাস বাটনে প্রেস করলাম। এরপর আবারও আমরা ক্লিক করব C3তে, অর্থাৎ টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। প্রথম রেভিনিউ যে কলাম ছিল B3 সেখানে ক্লিক করেছি, এবার মাইনাস প্রেস করেছি, এরপরে আবার C3তে ক্লিক করেছি, অর্থাৎ আমরা B3 থেকে C3 মাইনাস করতে চাই। এবার আমরা এন্টার বাটনে প্রেস করলাম। তো দেখতেই পাচ্ছেন 50,000 থেকে 30,000 মাইনাস হলে 20,000 রেজাল্ট হবে, সেটা এখানে দেখাই যাচ্ছে। এবার আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমরা রিলেটিভ রেফারেন্স এখানে দেখতে পাবো। এখানে যেহেতু আমরা নেম বক্সে দিয়েছিলাম B3 মাইনাস C3, নিচের দিকেও কি তাই হবে? B3 মাইনাস C3 হবে? আসলে কিন্তু সেটা হয়নি, এখানে হয়েছে B4 মাইনাস C4। ওপরে ছিল B3 মাইনাস C3, আবার নিচের দিকে কিন্তু সেটা B4 এর সাথে C4 মাইনাস হয়েছে। এটাই হচ্ছে রিলেটিভ রেফারেন্স। যখন আমরা ড্র্যাগ করব তখন ওর সাথে সামঞ্জস্য হয় এরকম সেলগুলোকে সে মাইনাস করবে। যেমন এখানে যদি আমরা দেখি 13 নাম্বার যে রো, সেখানে B13 মাইনাস C13, এই যে দেখুন B13 মাইনাস C13, সে কিন্তু B3 মাইনাস C33 প্রথমে যে দিয়েছিলাম সেটি কিন্তু ধরে রাখেনি, এটি প্রত্যেকটি জায়গায় রেফারেন্স হিসেবে সেটি চেঞ্জ হয়েছে। এটার নামই হচ্ছে রিলেটিভ রেফারেন্স। আমরা এখানে কি ফর্মুলা ব্যবহার করেছি চাইলে কিন্তু ফর্মুলা থেকে আমরা দেখতে পাবো। উপরের দিকে আমাদের যে মেনুগুলো রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, তার ডান পাশে যে মেনু রয়েছে ফর্মুলা, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরও ডান পাশে আমরা দেখতে পাবো শো ফর্মুলা নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কি কি ফর্মুলা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা শো ফর্মুলাতে ক্লিক করে আবারও হাইড করে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি অ্যাবসলিউট রেফারেন্সে। অ্যাবসলিউট রেফারেন্সে আমরা এই শিটে এ কলামে স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছি, বি কলামে তাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছি এবং সি কলামে আমরা পার্সেন্টেজ বের করব যে তারা কত পার্সেন্ট নম্বর পেয়েছে। তো আমরা জানি যে কোনো ফর্মুলা বের করার জন্য ইকুয়াল বাটনে প্রেস করেই শুরু করতে হয়। আমরা ইকুয়াল বাটনে প্রেস করলাম, আমরা যে সোহানের যে প্রাপ্ত নম্বর 85, এই কলামে আমরা ক্লিক করলাম ডিভাইডেড বাই 100, যেহেতু সে 85 পেয়েছে কত এর মধ্যে? 100 এর মধ্যে। আমরা তার নম্বর সিলেক্ট করলাম ডিভাইডেড বাই 100, যেটি সর্বোচ্চ নাম্বার, যেটি দিয়ে আমরা ক্যালকুলেট করতে চাই। সেখানে ক্লিক করে এবার এন্টার বাটনে আমরা প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন 0.85 দেখাচ্ছে। এটি যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে নাম্বার যে সেকশনটি রয়েছে, নাম্বার যে গ্রুপ রয়েছে, এই নাম্বার গ্রুপের অধীনে এই যে এখানে পার্সেন্টেজ যে আইকন রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন 0.85 থেকে এটা 85% দেখাচ্ছে। এখন যদি আমরা এটিকে ড্র্যাগ করি, নিচের দিকে ড্র্যাগ করলেই রেজাল্ট আসার কথা, আসলে কি আসবে? আমরা ড্র্যাগ করলাম, দেখুন আসছে কিনা। আমরা যদি পার্সেন্টেজগুলো দেখি তাহলে দেখব যে এখানে পার্সেন্টেজগুলো ভুল দেখাচ্ছে। যেমন এখানে আবিদ 45 পেয়েছে 100 এর মধ্যে, আউট অফ 100 সে 45 পেয়েছে। তো যেহেতু আউট অফ 100 অবশ্যই 45 মানে 45% হওয়া উচিত, 100 এর মধ্যে 85 মানে 85% হওয়া উচিত, কিন্তু এখানে 189% দেখাচ্ছে। নিশ্চয়ই এখানে রেজাল্ট ভুল এসছে। তো কেন ভুল আসলো? কারণ আমরা এখানে রিলেটিভ রেফারেন্সের যে ফর্মুলা সেটি ব্যবহার করেছি, অ্যাবসলিউট রেফারেন্সের ফর্মুলা ব্যবহার করিনি। এখানে যেহেতু কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে, এই 100, এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা ওটি দিয়েই প্রত্যেকটাকে ভাগ করছি, এটা ডিভাইডেড বাই 100, এটা ডিভাইডেড বাই 100, 100টা নির্দিষ্ট জায়গায় আছে, এটা চেঞ্জ হচ্ছে। সুতরাং এটা আসলে রিলেটিভ রেফারেন্স এখানে কাজ করবে না, এখানে অ্যাবসলিউট রেফারেন্স অর্থাৎ নির্দিষ্ট একটি সংখ্যাকে লক করে দিতে হবে। যেহেতু 100কে আমরা বারবার ভাগ করব, প্রত্যেকটি সংখ্যাকে 100 এর সাথে ভাগ করব, 100 কমন থাকবে, সুতরাং এই 100কে লক করে দিব আমরা। তো এখানে দেখুন ফর্মুলাটা একটু খেয়াল করুন। ফর্মুলাটা হচ্ছে B4 ডিভাইডেড বাই B3 হচ্ছে এই যে 85 যেখানে রয়েছে, এখানে এটাকে হচ্ছে আমরা B4 বলছি। নেম বক্সে আমরা দেখতে পাচ্ছি B4, এটি B4 ডিভাইডেড বাই B3,
B3 মানে হচ্ছে এই যে 100 যেখানে রয়েছে নেম বক্সে দেখতে পাচ্ছি আমরা এই সেলের নাম হচ্ছে B3, অর্থাৎ এই 85 ডিভাইডেড বাই 100 85%, এটা ঠিক আছে। কিন্তু যখন আমরা এইটা দেখছি যে 65 ডিভাইডেড বাই 100 হওয়ার কথা, এখানে যদি আমরা নেম বক্সে দেখি তাহলে দেখতে পাচ্ছেন B5 ডিভাইডেড বাই B4, B5 হচ্ছে এই যে এটা B5 ডিভাইডেড বাই B4 হচ্ছে সোহান, অর্থাৎ আইমানের নাম্বারকে সোহানের নাম্বার দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তো বিষয়টা তো এরকম হবে না, প্রত্যেকটা নাম্বারকে 100 দিয়ে ভাগ দিতে হবে। সেক্ষেত্রে 100 যে নাম্বারের যে সেল এই নেম বক্সে B3 আমরা দেখতে পাচ্ছি সেটিকে আমরা লক করে দিব। এখানে যদি লক করতে চাই আমরা তাহলে প্রথম যেখানে ফর্মুলা টাইপ করেছি এখানে দেখতে পাচ্ছি আমরা B4 ডিভাইডেড বাই B3, এই B3কে যদি আমরা লক করতে চাই সেক্ষেত্রে B3-র উপরে আমরা ক্লিক করব এবং কিবোর্ড থেকে প্রেস করব F4 যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে B3 লক হয়ে গেছে। লক কিভাবে বুঝলাম আমরা লক হয়েছে? B এর আগে একটা ডলার সাইন হয়েছে, 3 এর আগে একটা ডলার সাইন হয়েছে, তার মানে B3 পুরোটাই লক হয়ে আছে। এখন যদি আমরা এন্টার বাটনে প্রেস করি এবং এটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি রেজাল্ট এখন 100% ওকে আছে। এখানে 95% দেখাচ্ছে, যেহেতু 95 রেজাল্ট সে পেয়েছে মার্ক, আবিদ পেয়েছে 45 মার্ক, সুতরাং তার পার্সেন্টেজ হচ্ছে 45%। যদি আমরা এখানে 200 দিই মানে 200 এর মধ্যে কত পার্সেন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন যে সোহান 200 এর মধ্যে 85 পেয়েছে মানে 43%। 200 এর মধ্যে যদি 100 কেউ পায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেটা 50%, 200 এর অর্ধেক। এরপর 200 এর মধ্যে যদি কেউ 50 পায় তাহলে দেখতে পাচ্ছেন এটি 25%, যেহেতু অর্ধেকেরও অর্ধেক। এভাবে অ্যাবসোলিউট রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। এখন মার্ক অনুযায়ী সেটিকে ডিভাইডেড করে অটোমেটিক পার্সেন্টেজ এখানে শো করবে। এবার আমরা চলে যাচ্ছি মিক্সড রেফারেন্সে। মিক্সড রেফারেন্সে আমরা উপরের দিকে যে 2 নাম্বার রো সেখানে সোহান, আইমান, আদিব, আলামিন, নজরুল এই কয়েকজনের নাম দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, টেলিভিশন, মোবাইল ফোন, মেলামাইন গিফট সেট, সিরামিক গিফট সেট, এরকম গিফটের নাম বা প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি। তার প্রাইসগুলো আমরা বি কলামে দেখতে পাচ্ছি। আর এখানে 1 2 3 4 5 এটি দিয়েছি আমরা কোয়ান্টিটি, সে কে কত পিস করে নিয়েছে, কোন প্রোডাক্ট কত পিস নিয়েছে, এরকম কোয়ান্টিটি। এখন সোহানের যে ভ্যালু যদি আমরা বের করতে চাই যে সোহান 1 পিস প্রোডাক্ট নিয়েছে রেফ্রিজারেটর, তাহলে সেখানে কত টাকা হওয়া উচিত আমরা এটিকে ফর্মুলা দিয়ে দেখি। ইকুয়াল বাটনে প্রেস করলাম, 1 পিস নিয়েছে যেখানে সেখানে ক্লিক করলাম, তারপরে স্টার বাটনে প্রেস করলাম, তার মানে এটা মাল্টিপ্লাই করতে চাই বা গুণ করতে চাই। আমরা জানি গুণ করতে চাইলে স্টার বাটনে প্রেস করতে হয় বা স্টার দিয়েই গুণ করা হয়। তো 1 যে সেল রয়েছে সেটির সাথে আমরা রেফ্রিজারেটর যে প্রাইস সেটি গুণ করলাম, রেফ্রিজারেটরে ক্লিক করে এন্টার বাটনে প্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 55,000-এর সাথে 1 গুণ হয়ে 55,000 দেখাচ্ছে, তার মানে রেজাল্ট ঠিক আছে। এখন এটিকে যদি আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, এবার দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু ঠিক নেই, কারণ 40,000 টাকার যে প্রোডাক্ট ওয়াশিং মেশিন সেটি যদি সে 1 পিস নেয় তাহলে তো 40,000-ই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা ভ্যালু দেখাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোথাও ভুল আছে। আমরা এই জন্য এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এবার আমরা কি করব, ইকুয়াল 1 ইন্টু 55,000 এটা টাইপ করলাম। বাট এবার আমরা কিছুক্ষণ আগে যে অ্যাবসোলিউট রেফারেন্স দেখলাম, অ্যাবসোলিউট রেফারেন্সের মতোই এটাকে লক করে দেব। এবার দেখুন আমরা কোথায় লক করব। আসলে লক করার ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা তো সবগুলোই অটোমেটিক কাউন্ট করব, যাতে করে যতগুলোই ব্ল্যাঙ্ক সেল থাকুক না কেন 100 200 500 সেটির জন্য অটোমেটিক হয়। একবারেই যেন আমরা ফর্মুলা টাইপ করে ড্র্যাগ করলেই যেন রেজাল্ট চলে আসে, আইমানে গিয়ে যেন করতে না হয়, আদিবে গিয়ে যেন না করতে হয়, আলামিন, নজরুল প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে যেন না করতে হয়, সেজন্য আমরা এখানেই ফর্মুলাটিকে লক করে দিব বা মিক্সড রেফারেন্স ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিচ্ছি যে নাম যে কোয়ান্টিটিগুলো যেখানে রয়েছে সেটার নেম বক্সের আমরা নামগুলো দেখি। এখানে দেখতে পাচ্ছি নেম বক্সে C3 দেখাচ্ছে, C3 আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে D3, এই যে নেম বক্সে দেখুন। তারপরে আদিব হচ্ছে E3, আলামিন হচ্ছে F3, নজরুল হচ্ছে G3, C3 D3 E3 F3 G3। তাহলে এখানে কমন কোনটা? আবার দেখুন C3 D3 E3, এখানে হচ্ছে কমন 3।
সিডিই চেঞ্জ হচ্ছে, লেটার চেঞ্জ হচ্ছে, কিন্তু নাম্বারটি রয়ে গেছে C3 D3 E3, তার মানে বারবারই 3টা আসছে, তার মানে 3 হচ্ছে এখানে কমন। এবার আমরা প্রাইসগুলো যদি দেখি, প্রাইস হচ্ছে B4, উপরে নেম বক্সে নামটি দেখুন, আমরা যে রেফ্রিজারেটরের প্রাইসে সিলেক্ট করেছি এখানে B4 দেখাচ্ছে। নিচের দিকে যদি আমরা আসি ওয়াশিং মেশিনের প্রাইসে, সেখানে আমরা দেখতে পাচ্ছি B5 দেখাচ্ছে। অর্থাৎ B4, B5, B6, B7, B8, B9, B10 এভাবে করে নাম্বারগুলো যে আছে সেটা হচ্ছে বি কলামে, কিন্তু না রো নাম্বার চেঞ্জ হচ্ছে। B4, B5, B6, এই যে 6, 7, 4, 5 এই নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু বি কিন্তু রয়ে গেছে কমন, B4, B5, B6, অর্থাৎ কলাম কলামটা ফিক্সড, যে বি কলাম সেটি ফিক্সড, কিন্তু নাম্বার রো নাম্বার ঠিক নেই। এখানে হচ্ছে 1, 2, 3 ক্ষেত্রে যেটি হয়েছে যে C3 D3 E3 F3, এখানে কলাম চেঞ্জ হচ্ছে, CDE কলাম চেঞ্জ হচ্ছে, রো নাম্বার কিন্তু লক। এই যে 3 নাম্বার যে রো সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কলামের নাম্বারগুলো CDEF কলাম নেমগুলো। আর এই ক্ষেত্রে নিচের দিকে যে প্রোডাক্টের প্রাইস রয়েছে সেখানে চেঞ্জ হচ্ছে রো নাম্বার B4, B5, B6, কিন্তু কলাম কিন্তু ঠিক রয়েছে, বিটা ঠিক আছে। এবার আসুন আমরা এখানে যে মিক্সড রেফারেন্স সেই সূত্রটা ইউজ করব। আমরা আগেই দেখেছি যে আমরা C3 তো দিয়েছি, তার মানে এই যে C3, এই যে যেখানে রয়েছে সোহানের কোয়ান্টিটি, আমরা জানি কোয়ান্টিটির ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা বলেছি যে C3 D3 E3, তার মানে এখানে 3টি লক করব আমরা। এই যে দেখুন 3 হচ্ছে এই যে C3 আছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি C3, আমরা যেটিকে লক করতে চাই তার আগে একটি ডলার সিম্বল আমরা দিয়ে দিব। এখানে কিবোর্ড থেকে আমরা ডলার সিম্বল দিলাম কোথায়, 3 এর আগে, যেহেতু আমরা 3কে লক করতে চাই, 3 নাম্বার যে রো রয়েছে সেটিকে লক করতে চাই। হয়ে গেল আমাদের C3 লক, অর্থাৎ কোয়ান্টিটি লক হয়ে গেল। এবার আসুন আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে টাইপ করেছিলাম B4 সেটি আছে, এখানে আমরা লক করব কোনটা, আমরা লক করব বি কলাম। B4 তো চেঞ্জ হবে, B5 হবে, B6 হবে, B7 হবে, কিন্তু বি যেহেতু ফিক্সড থাকবে সেক্ষেত্রে আমরা বিকে লক করে দেব। বিকে যদি আমরা লক করতে চাই তাহলে আমরা জানি যে যেটাকে আমরা লক করব তার আগে ডলার সিম্বল দিব। আমরা 4-এর আগে কিন্তু ডলার সিম্বল দেব না, কারণ 4 5 হয়ে যাবে, 6 হয়ে যাবে, 7 হয়ে যাবে, বিটা ফিক্সড থাকবে, এই জন্য বি এর আগে আমরা ডলার সাইন দিচ্ছি। ব্যাস, কিচ্ছা খতম। এবার আমরা যদি এন্টার বাটনে প্রেস করি এবং এটিকে যেভাবে আমরা ড্র্যাগ করি, নিচের দিকে ড্র্যাগ করি বা ডানের দিকে ড্র্যাগ করি, দেখবেন সবগুলো রেজাল্ট ঠিক আছে। এবার দেখুন আমরা একটু মিলিয়ে নিই। রেফ্রিজারেটর যদি সোহান 1 পিস নেয় তাহলে 55,000, তারও ঠিক আছে, যেহেতু রেজাল্ট 55,000 প্রাইস, রেজাল্ট 55,000 ঠিক আছে। এরপর রেফ্রিজারেটর যদি ওই 55,000 টাকার প্রোডাক্ট যদি নজরুল 5 পিস নেয় তাহলে আমরা একটু গুণ করে দেখি, 55,000 ইন্টু 5, দেখতে পাচ্ছি আমরা 2,75,000। দেখুন রেজাল্ট এখানে ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আইমান প্রত্যেকটি প্রোডাক্ট 2 পিস করে নিয়েছে, যেহেতু রেফ্রিজারেটরের দাম 55,000, সে 2 পিস নিয়েছে, তার মানে 2 ইন্টু 55,000, এখানে যদি আমরা করি 2 ইন্টু 55,000 তাহলে আমরা দেখব 1,10,000, এখানে ঠিকঠাক 1,10,000 এসেছে। এরপর সে ওয়াশিং মেশিন নিয়েছে 2 পিস, 1 পিসের দাম 40,000 টাকা, 2 পিসের দাম 80,000 টাকা। এরপর আসুন আমরা নজরুলের ক্ষেত্রে দেখি, নজরুল মেলামাইন গিফট সেট নিয়েছে 5টি, এবার দেখুন সেটার রেজাল্ট হচ্ছে 5 10 50,000, এখানে 50,000 এসছে। তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো রেজাল্টই কারেক্ট আছে। এই ছিল রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্স। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই সাপোর্ট গ্রুপে জানাবেন, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব এবং অনেক দূর আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।